আপনারা জানেন যে আজকে আমরা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স 18টা দেশের মিশন প্রধানগণ এবং তাদের প্রতিনিধিগণকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম একটা ব্রিফিং এর জন্য, এবং আমাদের সাথে সহযোগিতা করেছে ইউএনডিপি। এখানে প্রথমেই আমাদের চিফ ইলেকশন কমিশনার মহোদয় সবিস্তারে প্রেক্ষাপট সহ বর্তমান নির্বাচনের গুরুত্ব এবং আমরা কি করছি সেগুলো তুলে ধরেছেন, এবং আমাদের বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারদের ঐতিহাসিকভাবে আমাদেরকে যেসব সহযোগিতা প্রদান করেছেন সেটার জন্য ধন্যবাদ জানিয়েছেন। ভবিষ্যতে যে আমাদের তাদের কন্টিনিউয়াস সহযোগিতা প্রয়োজন হবে সেটার কথা উল্লেখ করেছেন। পরবর্তীতে আমাদের কমিশনের পক্ষ থেকে আমাদের বর্তমান চলমান কার্যক্রম তথা ভোটার হালনাগাদ প্রক্রিয়া সম্বন্ধে একটা ধারণা দেওয়া হয়েছে, এবং আমরা বর্তমানে কোন স্টেজে আছি সেটা বলা হয়েছে, এবং তাদেরকে এটাও বলা হয়েছে যে জুন নাগাদ আমাদের এই ভোটার তালিকাটা হালনাগাদ সম্পন্ন হবে। এরপরে আমাদের ইউএনডিপির পক্ষ থেকে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে যে তারা কিভাবে প্ল্যান করছেন বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য, এবং সেখানে তারা বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারের কি ধরনের সহযোগিতা আশা করছেন সেটা তারা বলেছেন। তারপরে আমাদের দেয়ার ওয়্যার সাম কোয়েশ্চেনস অ্যান্ড অ্যান্সার্স ওপেন হাউস, যেখানে অনেকে বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করেছেন, এবং সেইভাবেই আজকের এই ব্রিফিং সেশনটা সম্পন্ন হয়েছে। Could you highlight on the areas where UNDP is contemplating to help assist Election Commission Bangladesh? That's what they would like to know, the areas. Do you want to come in on the technical? Yeah, so there are a number of different areas where the Election Commission made a request to the United Nations in December last year for electoral support. And based on that request to the UN feel that a needs assessment mission. That needs assessment mission came in January this year, and we're here for 2 weeks. Some of you might have covered that. That mission, the work of that mission was to delineate the type of technical support that the UN can provide to the Bangladesh Electoral Commission. And those recommendations are now being finalized. And based on those recommendations, we've had some initial discussions with development partners on the different areas of supports. So they go from everything from strengthening of the Bangladesh Elections Commission, strengthening the network of training institutes, for example, working on voter registration, the voter registration campaign. It also entails voter education work to ensure that all different women, people with disabilities, people left behind can also participate in the election. A lot of voter education as well. So there's a number of different components of this support. It also includes some procurement support that is needed for election day, but also some support to the ongoing voter registration process. As you know, that started on the 20th of January this year, and that also needs some support in terms of equipment and material, which the UN has supported the Bangladesh Elections Commission with. তো আমি সংক্ষেপে যদি বলি যে উনি যে বিষয়টা তুলে ধরলেন, আপনাদের অবগতির জন্য বলি যে আমাদের প্রথম কমিউনিকেশনের পরেই জানুয়ারি মাসের মাঝামাঝি ইউএনডিপি থেকে তাদের নিড অ্যাসেসমেন্ট টিমটা বাংলাদেশে এসেছিল, এবং তারপর এখানে আমাদের সাথে কথা বলার পরে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলার পরে তারা মাঠ পর্যায়েও গিয়েছিলেন। সকল তথ্য উপাত্ত সংগ্রহ করার পরে তারা একটা সামারি করেছেন, যেটা বিভিন্ন ক্যাটাগরিতে তারা করেছেন। উনি যেমনটা বললেন যে এর মধ্যে ভোটার রেজিস্ট্রেশন থেকে শুরু করে আমাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট থেকে শুরু করে এক্সটার্নাল রিলেশনস, ভোটার এডুকেশন, সিভিল এডুকেশন, জেন্ডার মেইন স্ট্রিমিং, তারপরে হচ্ছে লিগ্যাল রিফর্মস নিয়ে কোনো করা যায় কিনা, আউট অফ কান্ট্রি ভোটিং, আমাদের প্রবাসী বাংলাদেশিদের ভোট ব্যবস্থাপনায় তারা কোনোভাবে সহায়তা করতে পারেন কিনা, অবজারভার্স এবং অবজারভার নিয়োগ ইত্যাদি, প্রকিউরমেন্ট এটসেট্রা। সো দিস এ হোস্ট অফ থিংস, and লাস্ট বাট নট দ্য লিস্ট ডিফারেন্ট ম্যাটেরিয়ালস, আপনার ইকুইপমেন্ট সহায়তা। তো এগুলো নিয়ে ওনারা করেছেন এবং তারা একটা কম্প্রিহেন্সিভ তৈরি করেছেন। আপনারা চাইলে পরবর্তীতে ওনাদের অফিসেও একসময় গিয়ে কথা বলতে পারবেন। I have a question for you. There is a briefing from Election Commission, and we do know there is some discussion going on the election time frame and the other things across the country. And development partner is also part of the whole election process in the country for
40 years. So what you are expecting from Election Commission about the next election? In which form you want to do you want to see that? We are supporting the election commission to conduct free, fair elections, the best elections hopefully in the history of Bangladesh. That is the aspiration. But in terms of timelines and so on, that's a decision by the interim government and the elections commission. We have nothing to do with that. We provide technical assistance on specific areas that support has been requested from the elections commission, and the needs assessment had decided that that's areas where the UN as a family can support. Okay. Sir, Next and question is, do you as- see any obstacle to free and fair election in the country in the next 13 election? Do you see any kind of obstacle yet? That's not for me to comment on. I think it's better. Okay, international. let me just comment on that. Two questions. First is the timeline of the election, Sir, Bangladesh. and he. Sir, Bangladesh, Okay, Bangladesh, okay, okay, Bangladesh. ঠিক আছে। উনি যেহেতু ইংরেজিতে বোধহয় করেন, রিপোর্ট করেন। এনিওয়েজ, তো আমরা যেটা বলছিলাম যে নির্বাচনের সময়সীমা নিয়ে ইতিপূর্বে অনেকবারই কথা হয়েছে, এবং আপনারা জানেন যে এই সময়সীমাটার ব্যাপার বর্তমানে নির্বাচন কমিশনের হাতে নয়। এবং আমরা যে প্রসেসগুলো জানি, প্রসেসগুলো অলরেডি অনগোয়িং। সংস্কার নিয়ে আমরা যেটুকু জানি যে এই মাসের মাঝামাঝি জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন গঠন হবে, এবং আমরা যদি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য ধারণ করে আশা করতে পারি যে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন সংক্রান্ত যেসব বিষয়ে ন্যূনতম মতকে পৌঁছানো হবে, সেখানে হয়তোবা নির্বাচনের টাইম ফ্রেম নিয়েও হয়তো কথা হতে পারে। আমরা কিছু কিছু রিপোর্ট ইতোমধ্যে নিউজ পেপারে দেখতে পাচ্ছি, যে সেগুলো যেহেতু ভেরিফাইড না, আমি সেগুলোর উপরে কমেন্ট করতে চাচ্ছি না। আর আপনি ইলেকশন নিয়ে যে চ্যালেঞ্জের কথা বলছিলেন, নো, আমরা ওইরকম এমন কোনো চ্যালেঞ্জ দেখছি না যে ইলেকশন কে ওইভাবে বাধাগ্রস্ত করবে। তবে হ্যাঁ, কিছু কিছু সব সময়ে স্থানকাল ভেদে তো কিছু সমস্যা থাকবে, চ্যালেঞ্জেস থাকবে, এবং সেগুলো উই উইল লিভ আপ টু ইট। স্যার, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট পার্টনারদের অনেকেরই আমি আগের থেকে জানতাম, আগে অনেক জায়গায় তারা বিভিন্ন উপদেষ্টার সাথে কথা বলার সময় তারা লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা ন্যাশনাল ইলেকশনের আগে চেয়েছিল। কিন্তু স্যার, এই আজকের আলোচনায় সেই বিষয়টা এসেছে কিনা, না। এই বিষয়ে আপনাদের মন্তব্য? না, ওনারা আজকে ওটা সিকোয়েন্স নিয়ে কোনো কথা বলেন নাই। তবে একটা প্রশ্ন এসেছিল যে এই দুইটা ইলেকশন কন্ডাক্ট করার ব্যাপারে একসাথে করা যায় কিনা, টাইম কিরকম লাগতে পারে, এই বিষয়ে আলোচনা হয়েছে। এবং আমাদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে আমাদের বাস্তবতায় দুটো নির্বাচন একসাথে করা সম্ভব নয়, এবং অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে সকল স্থানীয় সরকার নির্বাচন ফেজে করতে গেলে পারে প্রায় 1 বছর সময় লেগে যায়। তো এমত অবস্থায় যদি স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরিভাবে এভাবে করতে হয়, তাহলে জাতীয় নির্বাচনের টাইমটা পিছিয়ে যাবে। অথচ জাতীয় নির্বাচন আমাদের একটা প্রায়োরিটি এরিয়া। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে, এবং জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। সরকারের থেকে অলরেডি আমরা একজন উপদেষ্টা জানিয়েছেন যে তারা লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা, আমার মনে হয় তারাই আরো ভালো কমেন্ট করতে পারবেন তারা আমাদের। যদি চায় আপনারা কি অবশ্যই, ওয়াই নট, জাতীয় নির্বাচনের আগেই করে দিবেন? ওয়াই নট, এটা তো আমাদের ডিসিশন না, ডিসিশন তো গভর্নমেন্টের। জি, এর মধ্যে প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে ডিসেম্বরের জন্য নির্বাচনে তারা একটা পরিকল্পনা নিয়েছেন, কিন্তু নির্বাচন কমিশন আগে বলেছিল যে তারা 2 ধরনের প্রস্তুতি নিচ্ছে আর কি নির্বাচনের জন্য, একটা হলো ডিসেম্বর, একটা হলো পরবর্তী বছরের মাঝামাঝি। এই পর্যায়ে যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন, আচ্ছা, আমরা নির্বাচন কমিশনের মন্তব্যটা আবার পুনরাবৃত্তি করি, যাতে করে এখানে অন্যভাবে ব্যাখ্যা না হয়। আমরা বলেছিলাম, এবং আমি আবারও বলি, মাননীয় প্রধান উপদেষ্টা একটা তার 16 ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন যে যদি অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায়, তাহলে পরে এই বছরের শেষ নাগাদ ডিসেম্বরের 2025-এ, আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেওয়া হয়, তাহলে 2026 সালের জুন নাগাদ ইলেকশন করা সম্ভব। এবং আমরা বলেছিলাম যে আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত, আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের কোনো ভিন্ন প্রস্তুতি নাই, একটি প্রস্তুতি। স্যার, প্রস্তুতি নিচ্ছেন স্যার ডিসেম্বর ধরে। স্যার, আপনি বলছেন যে প্রস্তুতি পাশাপাশি সরকার যদি চাই স্থানীয় নির্বাচন আগে করবেন আপনারা, এক্ষেত্রে কি স্যার জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে বলে মনে করছেন? যদি বড় আকারে স্থানীয় সরকার নির্বাচন, আমি তো বললাম, আমরা তো স্ট্যাটিস্টিক্যালি বলছি
যে আমরা অতীতের অভিজ্ঞতায় দেখেছি সকল স্তরের 5 স্তরের যদি স্থানীয় সরকার নির্বাচন পুরোটা করতে হয় তাহলে এটা আমরা ইন ফেজেস প্রায় 1 বছর সময় লেগে যায়। তো আমাদের তো এখন সকল স্থানীয় সরকার আপনার ইনস্টিটিউশন ডিসমেন্টাল হয় না, কিছু ডিসমেন্টাল হয়েছে। এটা সুতরাং এটা এই কন্ডিশনাল ব্যাপারগুলো নিয়ে স্পেসিফিক টাইম লাইন দেওয়া সম্ভব না। তবে আমরা ধারণা করি যে সরকার তো আমাদের হাতের টাইমগুলো বিবেচনায় নেবেন এবং তারা যদি মনে করেন যে না জাতীয় নির্বাচনকে আপনার কোনো একটা টাইমে ফ্রেম করে তারপরে কতটুকু অনুশীলন করা যায় সেটা তারাই সিদ্ধান্ত নেবেন। স্যার স্পেসিফিক জানতে চাচ্ছি স্যার, যদি আর স্পেসিফিক বলা সম্ভব না। স্থানীয় সরকার নির্বাচন আগে হলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন করা সম্ভব কিনা? আমি তো আবারও বললাম যে স্থানীয় সরকার কতটুক হবে, কোন কোন ইনস্টিটিউশনের হবে এটা তো সিদ্ধান্ত নেবে সরকার। তখন আমরা বলতে পারবো, যদি ওই সিদ্ধান্তটা জানি তখন বলতে পারবো যে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না করবে না, তার আগে সম্ভব না। স্থানীয় সরকার নির্বাচন যদি অল্প কিছু হয় সেটা কি সম্ভব এই ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে? হ্যাঁ, ওই যে বললাম এই কন্ডিশনগুলো অ্যাসেস করে নিতে পারি সম্ভব। থ্যাংক ইউ। ওকে, আমার মোবাইলটা কোথায় রাখলাম? হ্যাঁ, ওকে।